সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম। গত ক্লাসে আমরা জেনেছিলাম পণ্য প্রতিযোগিতা বাজার সম্পর্কে। পণ্য প্রতিযোগিতা বাজারের বৈশিষ্ট্যগুলো কি কি। আজকে আমরা জানবো যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মকে কেন দাম গ্রহীতা বলা হয়। এখন দাম গ্রহীতা বলা হয় কেন, এটা হচ্ছে কেন আসলো, এই কোশ্চেনটা হচ্ছে অনেক পরীক্ষায় অর্থনীতি রিলেটেড কিংবা বাজার রিলেটেড যে পরীক্ষাগুলো হয় সেখানে এই কোশ্চেনটা বারবারই আসে যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মকে কেন দাম গ্রহীতা বলা হয়, সেটা আজকে আমরা জানবো। আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দাম নির্ধারিত হয় চাহিদা ও যোগানের মাধ্যমে, অর্থাৎ হচ্ছে চাহিদা, এটা হচ্ছে ডিমান্ড, আর যোগান হচ্ছে সাপ্লাই। এই যে চাহিদা যোগান রেখা, এই যে ছেদ যেখানে ছেদ করে এই বিন্দুকে বলা হয় হচ্ছে ভারসাম্য বিন্দু। কি বিন্দু? ভারসাম্য বিন্দু। এখানে হচ্ছে উৎপাদন অপেক্ষক কিউ আর এখানে দাম হচ্ছে পি জিরো। এবার এখানে ও কিউ, এখানে যে হচ্ছে ও কিউ নট, আর এখানে হচ্ছে ও পি নট। সো এখানে ও কিউ নট হচ্ছে ভারসাম্য উপাদান আর ও পি নট হচ্ছে ভারসাম্য দাম। এই যে দাম অনুসারে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দাম হচ্ছে পি ইকুয়ালস টু এ আর ইকুয়ালস টু এম আর ইকুয়াল, তারপরে এখানে হচ্ছে জিরো ইউ পি। এবার মজার বিষয় হচ্ছে এখানে ফার্ম হচ্ছে, এখানে পণ্যগুলো যেহেতু সমজাতীয় সেখানে হচ্ছে ফার্ম এই দাম অনুসারেই ফার্ম হচ্ছে তার যে পরিমাণ পণ্য সে বিক্রয় করতে চায় এই দাম অনুসারেই তাকে করতে হবে। যখন নতুন ফার্ম এসে যদি এখানে দাম, এখানে পি তো পি নট, এখানে যদি পি ওয়ান দেয়, যদি দাম বাড়াই তখন হচ্ছে তার পণ্যগুলো বিক্রয় হবে না, কারণ অন্য দাম কম দিয়ে অন্য ফার্ম সেই পণ্যগুলো, সমজাতীয় পণ্যগুলো বিক্রয় করতে পারছে। এবার তারপরে সে যদি দামও কমায় তখন হচ্ছে তার হচ্ছে লাভের অংশ হচ্ছে লাভ হচ্ছে না। এখন তাইলে করণীয় কি? এই দামে হচ্ছে ফার্ম যত খুশি তত হচ্ছে ইউ নট ইউ ওয়ান, এই দামেই ফার্ম যত খুশি তত বিক্রয় করতে পারবে। ফার্ম হচ্ছে এখানে এই বাজারের এই যে দামটাকে প্রভাবিত করতে পারে না বলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।